হ্যালো এভরিওয়ান, অবশেষে মিষ্টি মেঘলা শ্বশুরবাড়ি যাওয়ার সময় কিন্তু মিষ্টি মেঘলা দুঃখিনী মা কান্নায় ভেঙে পড়ল। সে কিন্তু দেখো এই 1.5-2 বছর কিন্তু মেয়ে সহ নাতিকে আগলিয়ে রেখেছে। যে মা সেই কিন্তু বোঝে তার কষ্টটা কতখানি। সে কিন্তু তার জীবনের সকল কিছু দিয়ে কিন্তু এই মেয়েকে আগলিয়ে রেখেছে, নাতিকে আগলিয়ে রেখেছে। সে কিন্তু তার কষ্টটা কিছুতেই বুঝতে দেয়নি। দেখো মেঘলা কিন্তু এখন হাসি মুখে শ্বশুরবাড়ি যাচ্ছে, কিন্তু মা তো ঠিকই কাঁদছে। মা তো মাই হয়। কি আর বলবো এই ভিডিওর মাধ্যমে। দেখো মেঘলার মায়ের কান্না দেখে আমারই চোখে পানি এসে যাচ্ছে। আসলে মা যে মা হয়েছে সেই বোঝে যে মায়ের কষ্টের গভীরতা কতখানি। তো বন্ধুরা, মেঘলা যাতে ভালো থাকে, মা কিন্তু বারবার সেই কথাই বলছে যে মেঘলা তোমরা এবার ভালো থেকো, সুখে থাকো, আমি মা হয়ে সেই দোয়াই করছি। আর মেঘলাও চলে যাচ্ছে, মেঘলার ছেলেটাও চলে যাচ্ছে, এই নিয়ে কিন্তু ওর মা আরও বেশি কান্না করছে দেখে কিন্তু মেঘলা তার ছেলেটাকে রেখে গেল। আর তার স্বামীকে বারবার শুধু মেয়ের জামাইকে বারবার একটা কথাই বলল, তোমরা এবার একটু ভালোভাবে থেকো, আমি মা হয়ে একটা কথা বলছি, আমার এই কথাটা এবার তোমরা রেখো। তো যাই হোক, আমরা সবাই একটা দোয়াই করি মেঘলা যাতে এই বিবাহিত জীবনে সুখে থাকে। ছোট্ট ছেলেটাকে নিয়ে তো এসেছিল, সেই মা দুঃখিনী মাই কিন্তু কষ্ট করে আজ এত দূর পর্যন্ত এনেছে। এখন আবার কিন্তু সেই স্বামীর ঘরে মেঘলা ফিরলো। তো এবার যাতে ওরা ভালো থাকে, সুখে থাকে, মন থেকে সেই দোয়াই করি। আর মেঘলা তো ফিরেছে, এটা সবাই যেমন এলাকার খুশি, মেঘলার স্বামী মেঘলা দুজনেই কিন্তু খুশি যে মেঘলা আবার তার সংসারে ফিরে যেতে পেরেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবে। আর মিষ্টি মেঘলার জন্য তোমরা অবশ্যই বেশি করে দোয়া করবে। ধন্যবাদ।